দেখো বন্ধুরা, আমার চাউমিন রেডি। এর উপর একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি, সেটাও বাড়িতে বানানো, আর একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, একটু টমেটো সস। এই হচ্ছে ঝটপট রান্না। আমরা একটু ঝাল ঝাল খাই, আমার মেয়ে আসলে একটু ঝাল ঝাল পছন্দ করে বলে একটু ঝাল ঝাল করে দিয়েছি। চিলি ফ্লেক্সটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী। আমি ঝাল, আমাদের বাড়িতে সবাই ঝাল বেশি খায় বলে কাঁচা লঙ্কাটাও একটু বেশি দিয়েছি, আর তার সাথে একটু চিলি ফ্লেক্সও দিয়েছি যাতে ভালো লাগে। তার সাথে আবার রেড চিলি সসও দিয়েছি, দেখেছেন তো, একটু ঝাল ঝাল পছন্দ করে সেই জন্য। এই হচ্ছে আজকে আমার চাউমিন। কেমন হলো বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের রান্নাঘরটা খুব অন্ধকার বলে তাই এখানটা বাইরেটা করে এনে দেখালাম, যাতে আপনি বুঝতে পারেন যে কীরকম হয়েছে। দেখুন, বেশ ঝাল ঝাল ভালো হয়েছে না? আসলে এইসব রান্না আমার মেয়ের জন্যই শেখা, কারণ আমার মেয়ে স্পাইসি ফুড খেতে খুব পছন্দ করে। সবসময় তো বাইরে ফাস্ট ফুড খাওয়া ঠিক নয়, তাই জন্যই একটুখানি এইসব রান্না আমাকে শিখতে হয়েছে, শুধুমাত্র ওর জন্য। ও টিফিনে নিয়ে যাবে বলে একটু করে দিলাম। দেখো না, এসেই আগে এটাই খেতে শুরু করেছে। দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখানে একটু আদা, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচি আছে, দিয়ে দিলাম। এটা হালকা হয়ে যাওয়ার পর এখানে কি কি সবজি নিয়েছি দেখো, বাঁধাকপি, ফুলকপি আর পেঁয়াজ কালি, এই সবটাই এর মধ্যে দিই। এরকম বন্ধুরা, এরকম হালকা একটু জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে, বেশি ভাজতে হবে না এগুলো, একটু জাস্ট নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। এই যে চাউমিনটা, এই চাউমিনটা এটা এরকম ঝুরঝুরে, এরকম ঝুরঝুরে, এরকম ছাড়া ছাড়া কীভাবে করবে, একটুখানি আদা পাকা আচা কাঁচা অবস্থায় এটা সেদ্ধ করবে হালকা, ঠিক আছে? যখন একটু একটু দেখবে নরম হয়ে গেছে, তখন এটা নামিয়ে দেবে। নামিয়ে দিয়ে এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে সোপ করতে দিয়ে দেবে জলটা, তাহলেই দেখবে এরকম একদম একটা 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 পুরো চাউমিন হবে। দেখো পুরো একটা একটা, দেখো একটা চাউমিনও কারোর সাথে লেগে নেই, দেখেছো? পুরো একটা 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 চাউমিন, দেখেছো? এরকম একটা একটা চাউমিন হয়ে যাবে তাহলে। আমি এটা সরষের তেলে করলাম, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন এটা মেশানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আমি যেহেতু ভাজাতে নুন আগে দিইনি, আমি এর মধ্যেই দিলাম, তাই জন্য একটু নুনটা বেশি দিলাম। আপনারা চাইলে একটু ভাজার মধ্যে নুনটা দিয়ে দেবেন, তাহলে সবজিগুলোর মধ্যে ঢুকবে। আমি দিতে ভুলে গেছিলাম, আপনারা ওর মধ্যে একটু দিয়ে দেবেন। এবার এর মধ্যে দেবো একটু ভিনিগার, এই ভিনিগার বলছি একটু সোয়া। এবার এর মধ্যে একটু দেবো এই যে রেড চিলি সস, এবার এর মধ্যে দেবো সামান্য 2-4 ফোঁটা চিনি।
হ্যাঁ বন্ধুরা, এটা সবাই হয়তো দেয় না, বাট এটা আমি দিই, দিয়ে দেখবেন এটা ভালো, খুব ভালো টেস্ট আনে। এটা 2-4 ফোঁটা দিয়ে দেবে, আর যত চাউমিনটাকে ভাজবে তত ভালো টেস্ট হবে। চাউমিন যত ভাজবে তত। আর এটা একটা ভাজা মশলা, এটা আমি বাড়িতে করে রাখি, কারণ এরকম চাউমিন টাউমিন করার জন্য, আদার্স টুকটাক জিনিস করার জন্য, এরকম টিফিন, ছোটোখাটো টিফিন করার জন্য আমি এই ভাজা মশলাটা করে রেখে দিয়েছি। এই ভাজা মশলাটার মধ্যে আপনার বড় এলাচ আছে, ছোটো এলাচ আছে, তেজপাতা আছে, জিরে আছে, ধনে আছে, মৌরি আছে হালকা, তার সাথে একটুখানি 2-4টে দানা মেথি দেওয়া আছে, দিয়ে 5 ফোড়নের কয়েকটা গুণ দেওয়া আছে, একটু কালো জিরে দেওয়া আছে, মানে 5 ফোড়নে যা যা থাকে, রাঁধুনি দেওয়া আছে অল্প একটু পরিমাণে, দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে রাখা আছে। এরকম টিফিন আইটেম হলে আমি তার মধ্যেই ভাজা মশলাটা দিই। শুধু এইখানে কেন, আপনি এই ভাজা মশলাটা ডালে দিলেও খুব ভালো খেতে লাগে। মুগ ডাল করছেন, বেশ ফ্লেভারটা ভালো আছে দেখবেন কোনো সময় দিয়ে, কিন্তু পরিমাণটা খুব অল্প অল্প দেবেন। কোনোটা বেশি হয়ে গেলে কিন্তু একটু তেঁতোর পরিমাণ হয়ে যাবে, তো বুঝে পরিমাণটা করবেন। আমি কোনোদিন একদিন এটা নিয়ে একটা মশলার বানাবো। আর এই চাউমিনটা যত ভাজবেন তত টেস্ট হবে। দেখুন এই চাউমিন এখন ভাজার দরকার, শুধু একটু ভাজতে হবে। চাউমিনের নিয়মই তাই, চাউমিন যত ভাজা হবে চাউমিনের তত টেস্ট হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। মেয়ে কলেজ যাবে, তো সেই জন্য বললো, মা আমাকে আজকে তুমি তোমার ওই স্পেশাল চাউমিনটা বানিয়ে দিও, আমি আজকে টিফিনে নিয়ে যাবো। তো সেই জন্য মেয়েকে আজকে সেই চাউমিনটা বানিয়ে টিফিনে করে দিলাম। আমি টিফিনটা গুছিয়ে আপনাদের দেখাচ্ছি। রান্না আমাকে শিখতে হয়েছে শুধুমাত্র ওর জন্য, ও টিফিনে নিয়ে যাবে বলে একটু করে দিলাম। দেখো না, এসেই আগে এটাই খেতে শুরু করেছে। চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট একটা কোনো ভালো রেসিপি নিয়ে। চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।